বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে সরাইলে পানিশ্বর ইউনিয়নের বিটগড় বাজারে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি তাই করি, আপনারা পাশে থাকলে মার্কা যাই হোক আমি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তিনি জানান ২০১৫ সাল থেকেই এই এলাকায় নিয়মিত কাজ করছেন এবং সাধারণ ভোটারদের অনুরোধেই তিনি নির্বাচনের মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি এই আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়, ফলে দলীয় মনোনয়ন পাননি রুমিন ফারহানা। মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলামকে মোট ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে এবং এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। তিনি ভোটারদের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই আসনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে রুমিন ফারহানার সিদ্ধান্তের বিরোধিতা করেছে স্থানীয় বিএনপি। সরাইল উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু জানান, তারা দলীয় সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীর পক্ষেই কাজ করবেন। উল্লেখ্য, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৯,৪৪৮ জন।